মানুষের রক্ত দিয়েও গোসল করত প্রতিদিন, এন্ড তারপর থেকেই ওর নাম হয়ে যায় ব্লাডি। হ্যালো কিউটিস, আমি লিজা। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লাডি মেরির রিয়েল হিস্ট্রি। এন্ড হ্যাঁ, যাদের হাত দুর্বল তারা প্লিজ ভিডিওটা স্কিপ করে চলে যাও, কারণ আজকের ভিডিওটা হাত দুর্বলদের জন্য না, কারণ আজকের ভিডিওটা হবে খুবই ভয়ানক। ওকে, সো লেটস গো। সো ঘটনাটা শুরু হয় ইংল্যান্ডের একটা রাজার থেকে। ইংল্যান্ডের একজন রাজা ছিল, তার ছিল 8টা বউ, এন্ড 8টা বউ থেকে যে ফার্স্ট বউটা ছিল ওনার হয় ফার্স্ট একটা সন্তান, মানে ফার্স্ট একটা ডটার হয়, এন্ড সেই ডটারের নাম হচ্ছে মেরি টিউডার। সো মেরি টিউডার জন্ম হওয়ার পর তাকে খুবই অত্যাচার করা হতো। যে কাজগুলো চাকরের করা উচিত সেই কাজগুলো মেরিকে দিয়ে করানো হতো, এন্ড মেরি ছিল খুব যন্ত্রণায়। সো একদিন হঠাৎই মেরির বাবা মারা যায়। মারা যাওয়ার পর সেখানে কুইন হয় মেরি, এন্ড মেরি কুইন হওয়ার পর সেখানে ছিল 2টা ধর্ম, 2টা রিলিজিয়ন, এন্ড সেখান থেকে মেরি চাইতো যেন একটা ধর্মই থাকে, তাও মেরি যেটা পালন করে, যে ধর্মটা ও পালন করেছে। সো ওই একটা ধর্মকে পালন করানোর জন্য ও যে কোনো নিকৃষ্ট কাজ করতে পারত। যে ওই ধর্মটাকে মানত না, ও তাদেরকে জিন্দা জলে, মানে ক্যান ইউ গাইজ বিলিভ, জিন্দা একটা মানুষকে জ্বালাই ফেলতো। এন্ড হ্যাঁ, শুধু জ্বালাই ফেলতো না, ও অনেক অলৌকিক কাজ করত, মানে যা মানুষও করতো না তা ও করতো। উল্টাপাল্টা রিচুয়ালস ও মানতো, উল্টাপাল্টা রিচুয়ালস করতো। সে রাজ্যের যারা প্রজা ছিল বা অন্যান্য যারা সৈনিকরা ছিল তারা মেরিকে দেখতে পারতো না। সো মেরি ছিল খুবই বিউটিফুল একটা উইমেন, ও অনেক সুন্দরী ছিল। ও সুন্দরী হওয়ার কারণে ও প্রতিদিন নিজেকে আয়নায় দেখতে খুবই ভালোবাসতো, মানে ও প্রতিদিন নিজেকে আয়নায় দেখতো এবং খুবই হ্যাপি হতো। ওর এই সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য ও মানুষের রক্তের গোসল করত, মানুষের রক্ত দিয়েও গোসল করত প্রতিদিন, এন্ড তারপর থেকেই ওর নাম হয়ে যায় ব্লাডি। সো একদিন মেরির বিয়ে হয়ে যায়, তারপর হয়ে যায় সে প্রেগনেন্ট, এন্ড প্রেগনেন্ট হওয়ার পর তো সে মহা খুশি, সে অনেক হ্যাপি, কারণ সে মা হতে চলেছে। এন্ড যখন ওর প্রেগনেন্সির 9 মাস চলছিল তখন ও ডাক্তারের কাছে যায়, ও ডেলিভারির সময় হয়ে যায়। সো সেখানে ঘটে খুবই ভয়ানক একটা ঘটনা। আর ঘটনাটা হচ্ছে যখন ওরা ডেলিভারি করছিল তখন সেখানে কোনো বাচ্চা ছিল। মানে যখন ওরা ডেলিভারি করছিল মেরির পেটে কোনো বাচ্চাই ছিল না। কিন্তু এটা কিভাবে সম্ভব? ও 9 মাসে প্রেগনেন্ট ছিল, তবু ওর পেটে বাচ্চা ছিল না। পুরো রাজ্যে ছড়াই পড়ে এই ঘটনাটা। তা মেরিকে সবাই ভাবতো যে ও একটা ডাইনি। মেরি অনেক ডিপ্রেশনে ছিল, বাট ও আবার প্রেগনেন্ট হয়, এন্ড আবারও সেম ঘটনাটাই ঘটে। সেম ঘটনাটা ঘটার পর ও খুবই ডিপ্রেশনে চলে যায়, কারণ ও করতো অলৌকিক ঘটনা, মানে ওর গডকেও মানত না, ও উল্টাপাল্টা রিচুয়ালস করতো। যখন ওর বাচ্চা দুটোটাকে হারায় তখন ও খুবই ডিপ্রেশনে ছিল, মারাত্মক লেভেলে ডিপ্রেশনে ছিল। ও ভাবতো যে ও যার পূজা করতো বা ও যার জন্য অনেক কিছু করতো সে ওর বাচ্চাটাকে মেরে ফেলতেছে বা ওর জন্য বাচ্চাটাকে বলিদান করে দিচ্ছে। ও এতটা পরিমাণে ডিপ্রেশনে ছিল যে ও একদিন হঠাৎ মারা যায়। মারা যাওয়ার পর সবাই এটা ভাবতো যে আয়নার সামনে গিয়ে যদি তুমি 3 বার ব্লাডি মেরি করে ডাকো তাহলে ব্লাডি মেরির আত্মাটা বিচ্ছিরি রূপ নিয়ে আয়নার সামনে আসবে। এন্ড এই রিচুয়ালটা করতে হয় রাতের 3টা বাজে একা।
এই পাগলামোটা কে করবে ভাই? অ্যান্ড ব্লাডি মেরি 3বার ডাকার পরও যদি ব্লাডি মেরি না আসে, তাহলে যদি তুমি বলো যে আমি তোমার বাচ্চাটাকে মেরে ফেলেছি বা আমি তোমার বাচ্চাটাকে ছিনিয়ে নিয়েছি, এই কথাটা যদি তুমি বলো আয়নার সামনে, তাহলে ব্লাডি মেরি অবশ্যই আসবে। এই ভুলটা তোমরা কেউ করতে যেও না। অ্যান্ড তোমরা যদি চাও যে আমি ব্লাডি মেরি রিচুয়ালটা করি, তাহলে অবশ্যই 1000 লাইক করে দিতে হবে। তাহলে নেক্সট ভিডিওতে আমি ব্লাডি মেরি রিচুয়ালটা করব অ্যান্ড তোমাদেরকে রিয়েল ঘটনাটা বলব। ওকে, সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আরো কার কার এমন গল্প শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। সো বাই বাই।